40-এর পর বয়স যখন পেরিয়ে যায় তখন শরীরে অনেক রকম পরিবর্তন আসতে শুরু করে। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় ঘুমের সমস্যা। অনেকেই রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না, ঘুম ভেঙে যায় বারবার, কিংবা ভোরবেলা ঘুম এসেই যায় না। এই সমস্যা শুধু একদিনের জন্য নয়, দিনের পর দিন চলতে থাকলে শরীর আর মন দুটোই ক্ষতিগ্রস্ত হয়। রাতে ঘুম না হলে পরদিন সারা দিন ক্লান্তি লেগে থাকে, কাজে মন বসে না, মেজাজও খিটখিটে হয়ে যায়। আজকের এই আলোচনায় আমরা জানব 40-এর পর ঘুম ঠিক রাখতে কেমন রুটিন দরকার এবং কিভাবে সেই রুটিন মেনে চললে আপনার ঘুম আবার স্বাভাবিক হয়ে উঠতে পারে। 40-এর পর শরীরে হরমোনের পরিবর্তন হয়, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। মেনোপজের কাছাকাছি সময়ে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন কমে যায়, যা ঘুমের উপর সরাসরি প্রভাব ফেলে। পুরুষদের ক্ষেত্রেও টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে ঘুমের গুণমান খারাপ হয়। এছাড়া বয়স বাড়ার সাথে সাথে মেলাটোনিন নামের ঘুমের হরমোনও কমতে থাকে, ফলে ঘুম আসতে দেরি হয়, গভীর ঘুম হয় না এবং রাতে বারবার ঘুম ভেঙে যায়। শরীরের অভ্যন্তরীণ ঘড়ি, যাকে আমরা সার্কাডিয়ান রিদম বলি, সেটাও বয়সের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে। এর ফলে ঘুমের সময়সূচি এলোমেলো হয়ে যায়। অনেকের ক্ষেত্রে রাত 10টা-11টাতেই ঘুম পেয়ে যায়, আবার কারোর ভোর পর্যন্ত ঘুম আসে না। শুধু হরমোন নয়, জীবনযাত্রার ধরনও ঘুমের ওপর প্রভাব ফেলে। অনিয়মিত খাওয়া দাওয়া, দেরি করে রাতের খাবার খাওয়া, দিনের বেলা একদমই না ঘুমানো বা অতিরিক্ত ঘুমানো, মানসিক চাপ, দুশ্চিন্তা, এসব কিছুই ঘুমের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। অনেকে মনে করেন বয়স বাড়লে ঘুম কমে যাওয়া স্বাভাবিক, কিন্তু এটা পুরোপুরি সত্য নয়। সঠিক রুটিন আর কিছু নিয়ম মেনে চললে 40-এর পরও আপনি ভালো ঘুম পেতে পারেন। আসলে সমস্যা হলো আমরা ঘুমকে গুরুত্ব দিই না। কাজের চাপে, পরিবারের দায়িত্বে, মোবাইল ফোন আর টেলিভিশনে সময় কাটাতে কাটাতে ঘুমের সময় কমিয়ে ফেলি। এটা একটা বড় ভুল। আধুনিক জীবনযাত্রায় আমরা রাত জেগে কাজ করি, সোশ্যাল মিডিয়া দেখি, সিরিয়াল দেখি আর ঘুমকে সবচেয়ে কম প্রাধান্য দিই। ঘুম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীর নিজেকে মেরামত করে, কোষগুলো নতুন হয়, মস্তিষ্ক পরিষ্কার হয় এবং দিনভর জমে থাকা ক্লান্তি দূর হয়। পর্যাপ্ত ঘুম না হলে শরীরের নানা ধরনের রোগ বাসা বাঁধতে শুরু করে। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা, স্মৃতিশক্তি কমে যাওয়া, এইসব সমস্যা দেখা দিতে পারে। মানসিক স্বাস্থ্যের উপরও ঘুমের প্রভাব অনেক। ঘুম কম হলে মেজাজ খিটখিটে হয়ে যায়, বিষণ্ণতা দেখা দেয়, কাজে মনোযোগ কমে যায়। গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত 6 ঘন্টার কম ঘুমান তাদের অকাল মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়, এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, ফলে সহজেই সর্দি, কাশি, জ্বর হয়। 40-এর পর ঘুমের সমস্যা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এটা মোকাবিলা করতে হবে সঠিক পরিকল্পনা আর নিয়মানুবর্তিতার মাধ্যমে। প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া, ঘুমানোর আগে শরীর আর মনকে প্রস্তুত করা, খাবার দাবারে সাবধানতা অবলম্বন করা, এসব ছোট ছোট বিষয় মিলে বড় পরিবর্তন আনতে পারে। আজকের এই আলোচনায় আমরা এমন কিছু সহজ কিন্তু কার্যকর রুটিন জানব যা আপনার ঘুমের মান উন্নত করবে এবং আপনাকে সুস্থ, সতেজ আর কর্মক্ষম রাখবে। মনে রাখবেন, ঘুম কোনো বিলাসিতা নয়, এটা আপনার শরীরের একটা মৌলিক প্রয়োজন। ঠিক যেমন খাবার আর পানি ছাড়া বাঁচা যায় না, তেমনি ভালো ঘুম ছাড়াও সুস্থ থাকা সম্ভব নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে 40-এর পর ঘুম ঠিক রাখা সম্ভব এবং কোন কোন অভ্যাস আপনার জীবনে যোগ করতে হবে। 40-এর পর ঘুমের সমস্যা কেন বাড়ে সেটা বুঝতে হলে আমাদের শরীরের ভেতরে কি ঘটছে তা জানতে হবে। প্রথমত, বয়স বাড়ার সাথে সাথে আমাদের ঘুমের গঠন বদলে যায়। তরুণ বয়সে যে গভীর ঘুম হতো, 40-এর পর সেই গভীর ঘুমের পরিমাণ কমতে থাকে। ঘুম হালকা হয়ে যায়, ফলে সামান্য শব্দেই ঘুম ভেঙে যায়। অনেকে রাতে 3-4 বার ঘুম থেকে উঠে পড়েন, তারপর আবার ঘুমাতে সময় লাগে। এভাবে টুকরো টুকরো ঘুম হলে শরীর পূর্ণ বিশ্রাম পায় না। দ্বিতীয়ত, শারীরিক সমস্যা বাড়তে থাকে। অনেকের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, বাতের সমস্যা থাকে। রাতে বিছানায় শুয়ে থাকলে এই ব্যথাগুলো বেড়ে যায়, ফলে ঘুম হয় না। আবার অনেকের প্রস্রাবের সমস্যা থাকে, রাতে বারবার বাথরুমে যেতে হয়, এতে ঘুম ভেঙে যায়। নাক ডাকা আর স্লিপ অ্যাপনিয়ার সমস্যাও এই বয়সে বাড়ে। স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, এতে মস্তিষ্কে অক্সিজেন কমে যায় এবং ঘুমের মান খারাপ হয়। যাদের ওজন বেশি তাদের এই সমস্যা বেশি হয়। তৃতীয়ত, মানসিক চাপ আর দুশ্চিন্তা। 40-এর পর অনেকের জীবনে দায়িত্ব বেড়ে যায়। সন্তানের পড়াশোনা, চাকরি, অর্থনৈতিক চাপ, পরিবারের সমস্যা, এসব নিয়ে চিন্তা করতে করতে রাতে বিছানায় শুয়েও মন শান্ত হয় না। মনে মনে নানা রকম পরিকল্পনা করতে থাকেন, সমস্যার সমাধান খুঁজতে থাকেন। এভাবে মাথা ঘুরতে থাকলে ঘুম আসে না। অনেক সময় 1-2 ঘন্টা শুয়ে থেকেও ঘুম আসে না। এই অবস্থাকে বলে ইনসোমনিয়া বা অনিদ্রা। চতুর্থত, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার। রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন, ট্যাবলেট বা টেলিভিশন দেখা এখন সবার অভ্যাস হয়ে গেছে। এসব ডিভাইস থেকে নীল আলো বের হয়, যা মেলাটোনিন হরমোন তৈরিতে বাধা দেয়। মেলাটোনিন হলো ঘুমের হরমোন, যা সন্ধ্যার
যাওয়ার পর শরীরে তৈরি হয় এবং আমাদের ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু মোবাইলের নীল আলো মস্তিষ্ককে ভুল সংকেত দেয়, মনে করে এখনো দিন আছে, তাই মেলাটোনিন তৈরি হয় না, ফলে ঘুম আসতে দেরি হয়। এই পর্যায়ে এসে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের একটা ছোট্ট অনুরোধ, যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। এতে আমরা আরও ভালো ভালো স্বাস্থ্য বিষয়ক তথ্য নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। এবার আসুন আরও কিছু কারণ জেনে নিই। পঞ্চমত, খাবার দাবারের ভুল অভ্যাস। অনেকে রাতে দেরি করে ভারী খাবার খান, তেল মশলাযুক্ত খাবার খান, এতে হজমের সমস্যা হয়, পেটে গ্যাস হয়, বুক জ্বালা করে। এসব নিয়ে শুয়ে থাকলে আরাম হয় না, ঘুম হয় না। আবার চা কফি রাতে খাওয়াও ঘুমের জন্য ক্ষতিকর। ক্যাফেইন শরীরে অনেকক্ষণ থাকে এবং ঘুম তাড়িয়ে রাখে, তাই ঘুমের সমস্যা সমাধানের জন্য খাবার দাবারের দিকেও নজর দিতে হবে। এছাড়া যারা ধূমপান করেন বা মদ্যপান করেন তাদেরও ঘুমের সমস্যা বেশি হয়। নিকোটিন উত্তেজক পদার্থ, এটা ঘুমে বাধা দেয়। আর অ্যালকোহল প্রথমে ঘুম পাড়ালেও পরে ঘুম ভেঙে দেয় এবং গভীর ঘুম হতে দেয় না। তাহলে বুঝতেই পারছেন 40-এর পর ঘুমের সমস্যার পেছনে একটা নয় অনেকগুলো কারণ কাজ করে। এই কারণগুলো চিহ্নিত করতে পারলে সমাধানও সহজ হয়ে যায়। এবার আসুন জেনে নেই 40-এর পর ঘুম ঠিক রাখতেই কি কি রুটিন মেনে চলা দরকার। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিয়মিত ঘুমের সময়সূচি তৈরি করা। প্রতিদিন একই সময় ঘুমাতে যাবেন এবং একই সময় ঘুম থেকে উঠবেন। সপ্তাহের ছুটির দিনেও এই নিয়ম মানতে হবে। অনেকে শনিবার রবিবার দেরি করে ঘুমান, সকালে দেরি করে ওঠেন, এতে শরীরের অভ্যন্তরীণ ঘড়ি গোলমাল হয়ে যায়। মনে করুন আপনি ঠিক করলেন রাত 10:30টায় বিছানায় যাবেন এবং সকাল 6টায় উঠবেন, তাহলে প্রতিদিন এই সময় মেনে চলুন। প্রথম কয়েকদিন কষ্ট হবে, কিন্তু ধীরে ধীরে শরীর অভ্যস্ত হয়ে যাবে। দ্বিতীয় বিষয় হলো ঘুমানোর পরিবেশ তৈরি করা। আপনার শোবার ঘর হতে হবে ঠান্ডা, অন্ধকার এবং শান্ত। ঘরের তাপমাত্রা 18 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস রাখা ভালো। বেশি গরম বা বেশি ঠান্ডা দুটোই ঘুমের জন্য খারাপ। জানালায় বুলু পর্দা লাগান যাতে বাইরের আলো ঘরে না ঢোকে। রাস্তার শব্দ বা পাড়ার আওয়াজ থেকে বাঁচতে কানে ইয়ারপ্লাগ ব্যবহার করতে পারেন। বিছানা আর বালিশ আরামদায়ক হতে হবে। পুরনো তোষক বা শক্ত বালিশে ঘুম হয় না, প্রয়োজনে নতুন তোষক কিনুন। মনে রাখবেন, ভালো ঘুমের জন্য বিনিয়োগ করা মানে স্বাস্থ্যের জন্য বিনিয়োগ। তৃতীয় বিষয় হলো ঘুমানোর আগের রুটিন। ঘুমাতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে সব ধরনের স্ক্রিন বন্ধ করে দিন। মোবাইল, টেলিভিশন, কম্পিউটার কিছুই দেখবেন না। এই সময়টায় হালকা কাজ করুন। বই পড়তে পারেন, তবে উত্তেজনাপূর্ণ থ্রিলার বই নয়, হালকা গল্পের বই। গরম পানিতে গোসল করতে পারেন, এতে শরীর শিথিল হয়। হালকা যোগ ব্যায়াম বা স্ট্রেচিং করতে পারেন। গভীর শ্বাস নেওয়ার ব্যায়াম করুন। নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন, 5 গুণে মুখ দিয়ে ছাড়ুন। এটা মনকে শান্ত করে এবং ঘুমের জন্য প্রস্তুত করে। কিছু মানুষ ধ্যান করেন, এটাও খুব ভালো। প্রতিদিন 10-15 মিনিট ধ্যান করলে মানসিক চাপ কমে এবং ঘুম ভালো হয়। চতুর্থ বিষয় হলো খাবার দাবারের নিয়ম মানা। রাতের খাবার ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে খেয়ে নিন। ভারী খাবার, তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। হালকা খাবার খান। রাতে প্রোটিন জাতীয় খাবার কম খাবেন, কারণ এগুলো হজম হতে সময় লাগে। ফল, সবজি, ভাত বা রুটি পরিমাণ মতো খান। চা কফি দুপুরের পর আর খাবেন না। অনেকে বিকেলে চা খান, এটা ঠিক আছে, কিন্তু সন্ধ্যার পর নয়। রাতে যদি খুব ক্ষুধা লাগে তাহলে 1 গ্লাস গরম দুধ খেতে পারেন। দুধে ট্রিপ্টোফ্যান নামের একটা উপাদান আছে যা ঘুমে সাহায্য করে। কলা, বাদাম, মধুও ঘুমের জন্য ভালো, তবে বেশি খাবেন না, সামান্য পরিমাণে খাবেন। পঞ্চম বিষয় হলো দিনের বেলা শারীরিক পরিশ্রম করা। নিয়মিত ব্যায়াম করলে রাতে ঘুম ভালো হয়। প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটুন বা হালকা ব্যায়াম করুন। তবে ঘুমানোর ঠিক আগে ব্যায়াম করবেন না, এতে শরীর উত্তেজিত হয়ে যায়। সকালে বা বিকেলে ব্যায়াম করা ভালো। সকালে রোদে একটু হাঁটাহাঁটি করুন। সূর্যের আলো শরীরে ভিটামিন ডি তৈরি করে এবং সার্কাডিয়ান রিদম ঠিক রাখে। দিনের বেলা একদম ঘুমাবেন না। যদি খুব ক্লান্তি লাগে তাহলে দুপুরে 20-30 মিনিট ঘুমাতে পারেন, কিন্তু তার বেশি নয়। এই নিয়মগুলো মেনে চললে আপনার ঘুমের মান ধীরে ধীরে উন্নত হবে। ধৈর্য ধরতে হবে, রাতারাতি পরিবর্তন আসবে না। টানা 2-3 সপ্তাহ এই রুটিন মেনে চলুন, তারপর নিজেই পার্থক্য বুঝতে পারবেন। এতক্ষণ আমরা জানলাম 40-এর পর ঘুমের সমস্যা কেন হয় এবং কিভাবে সঠিক রুটিন মেনে চললে ঘুম ঠিক রাখা যায়। এবার চলুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আর সতর্কতা জেনে নিই। প্রথমত, ঘুমের ওষুধ নিয়ে সাবধান থাকতে হবে। অনেকে ঘুম না হলে নিজে নিজে ওষুধ কিনে খেতে শুরু করেন, এটা একদম ঠিক নয়। ঘুমের ওষুধ অভ্যাসে পরিণত হয়, পরে ওষুধ ছাড়া ঘুম হয় না। এছাড়া এই ওষুধের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। মাথা ঘোরা, দিনের বেলা তন্দ্রা, মনোযোগ কমে যাওয়া,
এইসব সমস্যা হতে পারে। তাই ঘুমের সমস্যা বেশি দিন থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার পরীক্ষা করে দেখবেন আসলে কী সমস্যা এবং সে অনুযায়ী চিকিৎসা দেবেন। মনে রাখবেন, স্লিপিং পিল কোনো স্থায়ী সমাধান নয়, এটা শুধু অস্থায়ী ব্যবস্থা। দ্বিতীয়ত, কিছু কিছু রোগের কারণেও ঘুমের সমস্যা হয়। থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, হৃদরোগ, শ্বাসকষ্ট, বাত এসব রোগ থাকলে ঘুম ভালো হয় না। তাই এসব রোগ থাকলেই সেগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, ডাক্তারের পরামর্শ মানতে হবে। রোগ নিয়ন্ত্রণে থাকলে ঘুমের সমস্যাও কমে আসবে। আরেকটা বিষয়, অনেক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় ঘুমের সমস্যা হয়। উচ্চ রক্তচাপের কিছু ওষুধ, হাঁপানির ওষুধ, ব্যথার ওষুধ এসব খেলেই ঘুমে ব্যাঘাত হতে পারে। যদি মনে হয় ওষুধ খাওয়ার পর থেকে ঘুমের সমস্যা শুরু হয়েছে, তাহলে ডাক্তারকে জানান। হয়তো ওষুধ বদলে দেবেন বা সময় পরিবর্তন করে দেবেন। কখনো নিজে থেকে ওষুধ বন্ধ করবেন না, এটা বিপজ্জনক হতে পারে। তৃতীয়ত, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। দুশ্চিন্তা, বিষণ্ণতা, মানসিক চাপ এসব ঘুমের বড় শত্রু। যদি মনে হয় মানসিক সমস্যায় ভুগছেন, তাহলে লজ্জা না পেয়ে সাহায্য নিন। পরিবারের সাথে কথা বলুন, বন্ধু বান্ধবের সাথে সময় কাটান, প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। কাউন্সেলিং বা থেরাপি নিলে অনেক উপকার হয়। মানসিক স্বাস্থ্য ঠিক থাকলেই ঘুমও ঠিক থাকবে। ধ্যান, যোগব্যায়াম, শখের কাজ করা, প্রকৃতির মধ্যে সময় কাটানো এসব মানসিক প্রশান্তি এনে দেয় এবং ঘুমে সাহায্য করে। সামাজিক সম্পর্ক ভালো রাখুন, বন্ধু বান্ধবদের সাথে নিয়মিত দেখা করুন, গল্প করুন। মানুষের সাথে সুসম্পর্ক মনকে হালকা রাখে। চতুর্থত, প্রযুক্তির ব্যবহার কমাতে হবে। বিশেষ করে রাতে মোবাইল ফোন বন্ধ রাখুন বা সাইলেন্ট মোডে রাখুন। বেডরুমে টেলিভিশন রাখবেন না। শোবার ঘর শুধু ঘুমানোর জন্য ব্যবহার করুন, কাজের জন্য নয়। অনেকে বিছানায় শুয়ে ল্যাপটপে কাজ করেন, এটা ভুল। মস্তিষ্ক তখন বিছানাকে কাজের জায়গা মনে করে, ঘুমের জায়গা মনে করে না। তাই বিছানায় শুধু ঘুমানোর অভ্যেস করুন। যদি 15 মিনিট শুয়ে থাকার পরও ঘুম না আসে, তাহলে উঠে অন্য ঘরে যান, হালকা কিছু পড়ুন বা শান্ত সঙ্গীত শুনুন। যখন ঘুম ঘুম লাগবে, তখন আবার বিছানায় যান। বিছানায় শুয়ে শুয়ে ঘুমের জন্য অপেক্ষা করবেন না, এতে মানসিক চাপ বাড়ে এবং ঘুম আরও দূরে চলে যায়। পঞ্চমত, প্রাকৃতিক উপায়ে ঘুম আনার চেষ্টা করুন। ল্যাভেন্ডার তেলের গন্ধ ঘুমে সাহায্য করে। বালিশে কয়েক বাঙুল ল্যাভেন্ডার তেল দিতে পারেন। ক্যামোমাইল চা খেতে পারেন রাতে, এটি শরীরকে শিথিল করে। কিছু মানুষ গরম দুধে হলুদ মিশিয়ে খান, এটাও ভালো। তুলসী পাতার চা বা পুদিনা পাতার চা মনকে শান্ত করে। তবে যে কোনো ভেষজ ব্যবহারের আগে ডাক্তারকে জিজ্ঞাসা করে নেওয়া ভালো, বিশেষ করে যদি আপনি অন্য কোনো ওষুধ খাচ্ছেন। সবশেষে মনে রাখবেন, ঘুম আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। 40-এর পর ঘুম ঠিক রাখা একটু চ্যালেঞ্জিং বটে, কিন্তু অসম্ভব নয়। সঠিক রুটিন মেনে চললে, স্বাস্থ্যকর জীবনযাপন করলে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিলে আপনি আবার ভালো ঘুম ফিরে পাবেন। ভালো ঘুম মানে সুস্থ শরীর, প্রাণবন্ত মন এবং সুখী জীবন। তাই আজ থেকেই শুরু করুন ঘুমের যত্ন নেওয়া। আজকের ভিডিওটি যদি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার পরিবার আর বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও উপকৃত হতে পারেন। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং ভালো ঘুমান। ধন্যবাদ।